নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো কাঁচা আমের স্যালাড। এই গরমে কিন্তু কাঁচা আম আমরা সবাই খাই। আম টকটা খুব খেতে ভালো লাগে। চলো স্যালাড তৈরি করে দেখাচ্ছি। কাঁচা আম, ধনেপাতা, আদা, লঙ্কা আর পেঁয়াজ। আচ্ছা, প্রথমে দেখো কাঁচা আমটাকে কেটে নিচ্ছি। কাঁচা আম কিন্তু ধুয়ে নিয়েছি, আর কাটবো কিন্তু আমি খোসা শুদ্ধ। আমি এখানে ছোট ছোট করে কেটে নেব, স্যালাড যেহেতু করব সেই জন্য। আর ভীষণ মুখরোচক আর টেস্টি, টক আমরা এত ভালো, গরমের টক আর তেতো, এছাড়া তো ভাতটা খাওয়াই যাচ্ছে না। এরমভাবে কিন্তু বানিয়ে স্টোর করে রেখে দিতে পারো বাড়িতে, সব কিছুর সাথে কিন্তু দারুণ খেতে লাগবে। আচ্ছা, এবার আমটাকে কিন্তু কেটে নেব। দেখো ছোট ছোট করে আগে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আচ্ছা, আমি তো ছুরিতে কাটছি, তোমরা কিন্তু বটিতেও কাটতে পারো। আমি ছুরিটা আমার সহজ মনে হয়, সেজন্য আমি ছুরিতে কাটছি। এবার দেখো লম্বা লম্বা, আগে প্রথমে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, তারপরে কিন্তু যত ছোট কাটবে তত কিন্তু খেতে ভালো লাগবে, একদম মিশে যাবে। সেই জন্য কিন্তু যত বেশি ছোট ছোট করে কাটবে খুব ভালো, খেতে দারুণ হবে। আর আমটা কিন্তু সবসময় বেশি বড় দেখে নেবে। মোটামুটি আমের সাইজটা কিন্তু খুব বড় না, তাহলে কিন্তু রাখলে পেকে যাবে। সেজন্য কিন্তু একটু কাঁচার মতো দেখে কিন্তু সেই আমের স্যালাড তৈরি করবে। আচ্ছা, এবার দেখো আমটা তো কেটে দিয়েছি, আম হয়ে গেছে। এবার আদাটা কেটে নেব। আমি এখানে আদাটাও কিন্তু ছোট ছোট করে কেটে নেব। সবই কিন্তু যেমন আম কাটবো, যেরকম আম কাটবে সেরকম সাইজেরই কিন্তু সব কিছু কাটবে। যদি মনে করো আমটা একটু বড় বড় টুকরো করবে, তাহলে কিন্তু আদাও বড় রাখবে, পেঁয়াজও বড় করবে। মোটামুটি যে যেরকম সাইজে কাটবে সেরকমভাবেই কিন্তু প্রত্যেকটা জিনিস কেটে নিতে হবে। চলো এবার আমি আদাটাকেও কিন্তু ছোট ছোট করে, আমি ছোট্ট ছোট টুকরো করে কেটে নেব, যাতে মুখে বেশি বড় না পড়ে, আর খেতেও, আর মাঝে মাঝে একটু আদার টুকরো দাঁতে পড়লে কিন্তু খেতেও ভালো লাগে। এবার দেখো আস্তে একদম কুচি কুচি করে কিন্তু আমি কেটে নিচ্ছি আদাগুলো। আচ্ছা, আদাটা তো কেটে নিয়েছি। এবার এখানে কিন্তু লঙ্কাগুলো কেটে নেব। লঙ্কা কেটে নেব, আর প্রত্যেকটা ধনেপাতা, পেঁয়াজ সবই কিন্তু সবই ছোট ছোট করে কেটে নেব। তারপরে কিন্তু সব কটা কেটে তোমাদের সামনে আসছি আবার কিভাবে তারপর স্যালাডটা তৈরি করছি। আচ্ছা, এবার দেখো সব কিন্তু কেটে নিয়েছি, একদম দেখতে পাচ্ছ সমান, একদম ছোট্ট ছোট্ট করে কেটেছি। আর খেতেও খুব সুন্দর লাগছে। আমি তো ওখানে রেখে ফ্রিজে রেখে স্টোর করে খাচ্ছি, খুব সুন্দর লাগছে খেতে। এবার আদা প্রত্যেকটা জিনিসকে এবার আমি কি করছি দেখো, একটা টিফিন বক্স নিয়েছি। এখানে আমি টিফিন বক্সের মধ্যে স্টোর করবো, তার জন্য টিফিন বক্সে একেবারে মেখে স্টোর করব। তোমরা চাইলে কিন্তু কাঁচের বাটিতে মেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে অনেক দিন কিন্তু এটা তৈরি করে, যেহেতু স্যালাড, এটাকে তৈরি করে তোমরা কিন্তু অনেক দিন ফ্রিজে রেখে দিতে পারো। এবার সব নিয়ে নিয়েছি, এবার এটাকে কিন্তু মশলা দিয়ে মাখবো। আচ্ছা, এবার আমের স্যালাড তৈরি করার জন্য এখন চিনি নিয়েছি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, এখানে বিট নুন আছে আর এমনি নুন আছে। আর চিনিটা কিন্তু বুঝে দেবে, আমটা একটু মুখে দিয়ে দেখবে কেমন টক, সেই বুঝে কিন্তু চিনি দেবে। আমার আমটা কিন্তু বেশ ভালো টক, আবার অনেক আম হয় না কাঁচা মিঠা, তখন কিন্তু চিনিটা কম দিলেও চলবে। যেহেতু আমার আমটা বেশ টক, তাই জন্য কিন্তু আমি একটু চিনি বেশি দিয়েছি। আচ্ছা, দিয়ে দিয়েছি। এবার এটা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, এমনি শুকনো লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল হয় সেই লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা, একটুখানি অল্প পরিমাণে চাট মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এবার টিফিন বক্সটাকে ঢাকা দিয়ে এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা দেখো, মিশিয়ে নিয়েছি, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, আমি এখন তোমাদের পরে ভয়েস ওভার দিচ্ছি, আর আমার এখনও জিভে জল আসছে। এখনও কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি, ভাতের সাথে একটু করে খাই, দারুণ খেতে হয়েছিল। আচ্ছা দেখো, স্যালাডটা দেখে কার কার জিভে জল আসছে, আমার তো এখনই জল আসছে। আর যা সুন্দর গন্ধ বেরোচ্ছিল, দারুণ। তোমরা কিন্তু যেহেতু এখন গরমের সময়, এরকম কিন্তু তৈরি করে বাড়িতে স্টোর করে রাখতে পারো। আর ডালের ভাতে, মাছ ভাত, যে কোনো জিনিস রুটির সাথে দারুণ লাগবে খেতে। করে কিন্তু আমাকে জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।